ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির ফলে ভারতের পর্যটন ও চিকিৎসা খাতে বড় ধরনের ধস নামে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতের চিকিৎসা ও পর্যটন খাতের একটি প্রধান ডলার আয়ের উৎস হলেও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা এই খাতগুলোর উপর ব্যাপক প্রভাব ফেলে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং কিছু ভারতীয় নেতা বাংলাদেশ বিরোধী বক্তব্য এই পরিস্থিতিকে আরও ঘোলাটে করে। কলকাতার নিউ মার্কেট এবং অন্যান্য বাণিজ্যিক এলাকার হোটেল ও দোকানগুলোতে বাংলাদেশি ক্রেতাশূন্য হয়ে পড়ে। সাধারণত ডিসেম্বর জানুয়ারিতে এসব এলাকায় বাংলাদেশি ক্রেতাদের ভিড় থাকলেও এই বছর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। হোটেলগুলোতে বর্ডারে কমে যাওয়ায় 30 থেকে 75% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে বুকিং হচ্ছে না। কলকাতার অভিজাত হোটেল ও পার্কে 75% পর্যন্ত ছাড়ের ঘোষণা দেওয়া হয়, যা আগে কখনো দেখা যায়নি। চিকিৎসা খাতে ধস নামে। ভিসা জটিলতা ও সীমান্তে উত্তেজনার কারণে বাংলাদেশি রোগীরা ভারতে যাওয়া কমিয়ে দিয়েছেন। প্রতিবছর গড়ে 8 লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য বিদেশে যান, যার অর্ধেকের বেশি ভারতে চিকিৎসা নিতে যান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রোগীরা থাইল্যান্ড সহ অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছেন। তবে ভারতীয় পর্যটন ও চিকিৎসা খাতে এ ক্ষতি শুধু অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও প্রভাব ফেলছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কলকাতার নিউ মার্কেট ও আশপাশ এলাকায় হাজার হাজার পরিবার বাংলাদেশি পর্যটক ও ক্রেতাদের ওপর নির্ভরশীল। এসব ব্যবসায়ী পরিস্থিতি উন্নতির জন্য দুই দেশের মধ্যে সম্পর্কের মেরামত প্রত্যাশা করেন। বাণিজ্যিক সম্পর্কের অবনতির ফলে আমদানিতেও তার প্রভাব পড়ে। গত আগস্ট থেকে ভারতে আমদানি প্রায় 18% নিম্নমুখী, আর রপ্তানি কমেছে 28%। বাংলাদেশি ব্যবসায়ীরা ভারত থেকে পণ্য আমদানি না করে মিশর, তুরস্ক ও পাকিস্তানের মতো দেশগুলোর দিকেই ঝুঁকছেন। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক উত্তেজনার দীর্ঘায়িত প্রভাব ভারতীয় অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি আনতে পারে। বাংলাদেশের পর্যটক, রোগী এবং ক্রেতারা ভারতের বিভিন্ন খাতে বছরে প্রায় $20 বিলিয়ন ব্যয় করেন, যা ভারতের ডলার আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষতি শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ বাজারেই নয়, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভারসাম্য প্রভাব ফেলবে। ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন দূর হওয়া উভয় দেশের কূটনৈতিক এবং ব্যবসায়িক মহলের মধ্যে কার্যকর আলোচনা এবং সমঝোতার প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।